উদাহরণ হচ্ছে আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলে জয়েন করব। আমি প্রায় 5 বছর অপেক্ষা করেছি। আজকের দিনটি আমার কাছে অত্যন্ত গর্বের, কেননা আমি বিজেপিতে যোগ করতে পেরেছি। সর্ববৃহৎ দল বিজেপি পার্টি সারা ভারতবর্ষ জুড়ে। এখানে আমার সব থেকে যেটা বিজেপি করার মূল কারণ দেশাত্মবোধ। এই দেশাত্মবোধ একমাত্র বিজেপির মধ্যে আছে, যেটা আমাকে অনুপ্রাণিত করেছে। আর সর্বোপরি রাজ্যের বিরোধী দলনেতা তার আদর্শ মেনে দীর্ঘ সময় আমি প্রায় শুভেন্দু যেদিন জয়েন করেন সেদিন থেকে আজ অবধি আমি কিন্তু চেষ্টা করেছি আমার সাধ্যমতো ব্যাক সাইড দিয়ে যতটা পাচ্ছি আমি বিজেপিকে সহযোগিতা করতে। আজকে ওপেনভাবে জয়েন করে অত্যন্ত ভালো লাগছে। আগামী যে 10-12 দিন আছে, সেই 10-12 দিন আমার বিগত যে 17 বছর 16 বছর যে রাজনৈতিক জীবনে এই বিধানসভার অলি গলি যেখানে যেমনভাবে আমার বিতরণ আছে, সেই বিতরণের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাবো, গণদেবতার কাছে পৌঁছাবো, তৃণমূলের দুর্নীতির কথা বলবো, তৃণমূলের সন্ত্রাসের কথা বলবো, কেন বিজেপিকে শক্তিশালী করা দরকার, কেন বাংলায় পরিবর্তন দরকার, সেটা বলবো। বলে আমি জনগণের কাছে যাব আগামীকাল থেকে। বলছি, আপনি তমলুক বিধানসভা এলাকার বাসিন্দা। তমলুক বিধানসভা সহ আরও পাশাপাশি যেসব বিধানসভা আছে, তো আপনি কীভাবে এই রাজনৈতিক দল বিজেপিকে সমৃদ্ধ করবেন ভোটে? আমি প্রথম কথা বলি, আমি আজ থেকে বিজেপির একজন কার্যকর্তা শুধুমাত্র। আমাকে দল যেভাবে কাজে লাগাবে আমি সেভাবেই কাজে লাগবো, এর বাইরে আমার কিছু নেই। দল যদি বলে কোলাঘাটে যে কাজ করতে হবে, কোলাঘাটে গিয়ে কাজ করব। দল যদি বলে শুধুমাত্র একটা অঞ্চলে কাজ করতে হবে, সেখানে করব। আমার দলের যে টাকচার, সেই টাকচারের বাইরে গিয়ে আমি কিছু করব না। দল যেখানে কাজে লাগাবে সেটাই করব। দলের যে বিভিন্ন গণসংগঠন রয়েছে বা কার্যকর্তা, মণ্ডল সভাপতি, তাদের সঙ্গে শুভেচ্ছা নিয়ে কথাবার্তা হচ্ছে? আমাকে আজ শুধু নয়, আমি বিগত কয়েক বছর ধরে তাদের সঙ্গে সুসম্পর্ক। এখন যারা আছে তারা অত্যন্ত দক্ষ এবং তারা খুব সুন্দর কাজ করতেছে। আমাদের আজ থেকে প্রার্থীর পরিক্রমা শুরু হয়েছে। আজকে কাকদ্দা জিপিতে আমাদের উপপ্রধান মৈনাক আছে, তাদের অঞ্চলে প্রায় 35খানা টোটোতে করে ট্যাবলো সাজিয়ে আমরা পরিক্রমা করেছি। সান্ধ্যকালীন বল্লুক 1 জিপিতে বল্লুকচণ্ডীর মায়ের কাছে আজকে আমাদের হরেকৃষ্ণ বেরা যিনি প্রার্থী, তিনি পুজো দিয়েছেন শীতলা মায়ের কাছে। তো এইভাবে আমাদের কর্মসূচি চলছে। আমরা লেটে লেবেছি, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে দেখবে যে আমরা তমলুক বিধানসভায় আমরা প্রচারে অনেক এগিয়ে গিয়েছি। এবং নিশ্চিত আপনারা থাকতে পারেন, এই বিধানসভার মাঠ কোথায় গোলপোস্ট, কোথায় কর্নার, কোনখান থেকে কিক করতে হবে, গোল হবে, এগুলো আমার জানা আছে। আমি সেই কাজটা আগামী 10 দিন করব। বলছি, এই বিধানসভা এলাকায় বিজেপি কত লিড পাতে পারে বা কত ব্যবধান জিততে পারে? দেখো, আমি একটা কথা বলি, গত বিধানসভায় হরেকৃষ্ণবাবু যখন 5 বছর আগে দাঁড়ায়, একটা সন্ত্রাস করে এবং গণনার জায়গায় ভীষণভাবে দুর্নীতি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। সেটা এবারে অত্যন্ত শক্তিশালীভাবে আমরা সেটাকে মোকাবেলা করব এবং আমাদের সংগঠন সেই সব ব্যাপারে অনেক স্পর্শকাতর। এবং এবারে নির্বাচন আমরা দেখবেন, গত পঞ্চায়েত নির্বাচনে শহীদ মাতঙ্গিনী ব্লকে আমরা পঞ্চায়েত সমিতি দখল করেছিলাম, 4খানা অঞ্চল আমরা দখল করেছি, 93টা পঞ্চায়েত দখল করেছি, 16টা পঞ্চায়েত সমিতি দখল করেছি। গত লোকসভা নির্বাচনে 13,500 লিড শুধু শহীদ মাতঙ্গিনী, আর গোটা বিধানসভায় 20,000। এবারে 100 হলেও ভোট বাড়বে, কমার কোনো জায়গা নেই। বলছি, আপনি এখন রাজনৈতিক পরিস্থিতি কী রয়েছে এই বিধানসভা এলাকা? আপনি যদি দীর্ঘদিন ভোট করাচ্ছেন, তো দলেও ছিলেন, অন্য দলে, আজকে বিজেপিতে এলেন, তো কী পরিস্থিতি? আমি এটুকু বলতে পারি, আমাদের বিরোধীতে যারা আছে তারা দিশেহারা। তারা যাদেরকে সামনে রেখে চলছে, সমাজে তাদের গ্রহণযোগ্যতা ঠিক জায়গায় নেই, এইটুকু আমি বলতে পারি। আর অপোজিটে যারা আছে তারা এখন পরিবর্তনের লড়াই আছে, তারা এখনও ক্ষমতা মধ্যে আসেনি। তাই তাদেরকে একবার সুযোগ দেওয়া উচিত, যে তারা যে মানুষের কাছে যাচ্ছে, মানুষের তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এই যে ভোটার তালিকার সংশোধন, এসআইআর, তো শুনুন, আপনাকে আমি বলছি, ভারতবর্ষের যে নাগরিক নয়, আপনি কি চাইবেন তিনি এসে এখানে ভোট দিক? আমাদের রেশনে এসে ক্যারাস তেল তুলুক, গম তুলুক, আটা তুলুক,
এবং রেশন তুলুক, এটা কি আপনি চাইবেন? আমাদের মেডিকেলের একটা মেডিকেলে যে খরচা হয় ভারত সরকারের, সেই খরচাটা একটা অন্য দেশ থেকে এসে নিক, এটা কি আপনি চান? তাই নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং যেভাবে এসআইআর হচ্ছে, আমি মনে করি এটা সঠিক পথ এবং এটাই সঠিক হওয়া উচিত। একটা দেশের নাগরিকরাই দেশের ভোটাধিকার হওয়া উচিত। অন্য দেশের নাগরিক বা যারা এখনও অবধি যাদের কাগজপত্রে ভুল আছে, সেখানে তো নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে তারা আবেদন করতে পারবে। তাহলে অযথা মমতা বন্দ্যোপাধ্যায় তার দল নানান জায়গায় মিথ্যাভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা হুঙ্কার দিয়ে এই যে সাধারণ মানুষকে খাপাচ্ছে, আমার মনে হয় সাধারণ মানুষকে খাপার কোনো জায়গা নেই। আপনার যদি সঠিক হন, আপনি যদি তথ্য প্রমাণ ঠিক দিতে পারেন, আপনি কোর্টে যেতে পারেন। ভারতবর্ষের সংবিধান, কোর্ট সংবিধানের সর্বোচ্চ উঁচু জায়গা দিয়েছে, সেখানে গিয়ে আপনার লড়াই করতে পারে। আপনি তো বললেন দল আপনাকে যেভাবে কাজে লাগাবেন সেভাবে করবেন, এবং বললেন যে নির্বাচনের প্রচারে আপনি সামনের সারিতে যাবেন। এবারে নির্বাচনী প্রচার মূলত কোন কোন বিষয়গুলো তুলে ধরছেন আপনি ধরবেন? আমি আমার কাছে অবশ্যই আমাদের এই রাজ্যের ক্ষেত্রে সবথেকে বড় ইস্যু হওয়ার কথা যে বাংলাদেশ সহ মুর্শিদাবাদে যা ঘটনা, যে সন্ত্রাস চলছে, তার বিরুদ্ধে একটা নতুন দিগন্ত খুলে দিবা। যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বারে বারে একটা নির্ভয় জায়গা দিবার যে বার্তা দিচ্ছেন, সেই জায়গাটা যেমন একটা প্রথম আমাদের প্রচারের যন্ত্র থাকবে। এবং একই সঙ্গে আমরা মায়েদেরকে যে কন্যাশ্রী দেওয়া হয়, আমরা সেটা 3,000 টাকা আজকেই ঘোষণা করেছেন দিয়ে দেবেন। এবং সরকারি কর্মচারীদের হক, যেটা তারা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন লড়াই করে তারা জয়লাভ করেছেন, সেই ডিএ 45 দিনের মধ্যে ঘোষণা করেছেন দিয়ে বলে। এর থেকে আর কি সুন্দর সোনার বাংলা তৈরি হবে। এখানে শাসন ব্যবস্থা হবে সংবিধান মেনে, শাসন ব্যবস্থা কোনো গলিতন্ত্র হবে না। আমরা এই সংবিধান চাইছি। আপনার এই কাছাকাছি এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তমলুক বিধানসভা তৃণমূল প্রার্থীর সমর্থনে, তো এক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে বলে মনে হয়? এখানে তমলুকে উনি আসছেন, উনি মিটিং করতেই পারেন। উনি যাকে দাঁড় করিয়েছেন তার পক্ষে তো উনি মিটিং করবেন। উনি আসবেন, ওনার দলের কর্মীরা আসবেন, বক্তব্য শুনবে, চলে যাবেন। আপনারা কয়েকদিন আগে তো কোলাঘাট বিধানসভায় কেডিপি মাঠে সভা দেখেছেন, তার চেয়ার দেখেছেন, তার মানুষ দেখেছেন। এখানেও দেখবেন, এই অসুবিধা কী আছে? আর যে মাঠ আছে তো আমি একা ভরিয়ে দেবো, ওর জন্য শুভেন্দু অধিকারীও লাগবে না, আর অমিত শাহকে লাগবে, দিবাকর জন্যই কাফি। বলছি রাজ্য সরকার যেমন বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পকে নিয়ে প্রচারে নামছেন, আর সেক্ষেত্রে বিজেপির কি এজেন্ডা রয়েছে এবারে নির্বাচনে? বিজেপির এজেন্ডার ক্লিয়ার। বিজেপির যে আপনাদের এজেন্ডার নির্বাচনের যে সূচিপত্র তৈরি হয়েছে, আজকে ঘোষণা হয়েছে, তাতে আছে নতুন করে সোনার বাংলা গড়া, সবাইয়ের সমান অধিকার এবং শাসন ব্যবস্থা হবে সংবিধান মেনে। এটাই সবথেকে বিজেপির কাছে বড়। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন, পূর্ব মেদিনীপুর জেলায় 16টা বিধানসভা রয়েছে এবং রাজ্যের ক্ষেত্রে 294, কীরকম কি ফলাফল হতে পারে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা? আমি পূর্ব মেদিনীপুর বলতে পারি, রাজ্যের কথা আমি রাজ্য নেতৃত্ব নয়, আমি বলতে পারবো না। রাজ্যে তো ভালো রেজাল্ট হবেই, মিডিয়া প্রেস মিডিয়ায় যা দেখছি, কিন্তু পূর্ব মেদিনীপুরে আমি এটা বলতে পারি 2-3টা সিটে একটু টাফ লড়াই হতে পারে, এর বাইরে কোনো লড়াই নেই।